لبيك 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 সুপ্রিয় দর্শক, সিলেট ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গণধর। আপনারা জানেন, সিলেট ভিশনের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা ঘটনার পেছনের ঘটনা, নানা সমাজে সংঘটিত নানা ঘটনার প্রবহমান নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় সিলেট ভিশনের আজকের আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা নিশ্চয়ই জানেন, সিলেট তথা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যের স্মারক হিসাবে আজও দাঁড়িয়ে আছে, তার মধ্যে সিলেট এমসি কলেজ একটি ঐতিহ্যের স্মারক। শতাধিক বছরের এই ঐতিহ্যের স্মারক সিলেট এমসি কলেজে গত শুক্রবার কিছু দুর্বৃত্ত, ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্ত, কিছু নরপিশাচ যারা দেশ ও জাতির শত্রু, তাদের হাতে একজন স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের মতো একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। ঠিক এই ঘটনার পরে সিলেটের গণমাধ্যম, দেশের জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম, সিলেটের সাধারণ মানুষ, সিলেটের শিক্ষানুরাগী, সিলেটের শিক্ষার্থীরা, সিলেটের সাধারণ মানুষরা এর প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। পাশাপাশি এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানাভাবে মানুষ এই ধর্ষকদের বিচারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সিলেটের একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে সিলেট টিলাগড় পয়েন্ট। এই টিলাগড় পয়েন্টকে কেন্দ্র করে যে রাজনীতির একটি অঞ্চল, একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলে আমরা জানি। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের টিলাগড় অঞ্চলের রাজনীতিতে একটু গুরুত্বপূর্ণ এবং নানা কারণে রাজনীতির একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। কিন্তু এই টিলাগড় পয়েন্ট এবং এমসি কলেজ কেন্দ্রিক সিলেটের রাজনীতি 2010 সাল থেকে একটি মার্ডার পয়েন্ট, সিলেটের মানুষের কাছে একটি ডেঞ্জার জোন হিসেবে এটি অনেকটাই পরিচিতি পেয়েছে। এর নানাবিধ কারণ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, 2010 সালের 12 জুলাই এমসি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্রলীগ কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উদয়েন্দু সিংহ পলাশ, গণিত বিভাগের এই মেধাবী ছাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে উদয়েন্দু সিংহ পলাশ সেদিন এমসি কলেজে নিহত হয়েছিল। এই ঘটনার পর থেকেই প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত বের হতে আমরা দেখিনি, সিলেটবাসী দেখিনি। ঠিক এর ধারাবাহিকতায় বিচারহীনতার একটি সংস্কৃতি সিলেটে চালু থাকার কারণে উদয়েন্দু সিংহ পলাশের হত্যাকাণ্ডের 2 বছর যেতে না যেতেই সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের প্রায় 100 বছরের ঐতিহ্যের স্মারক সিলেট এমসি কলেজ ছাত্রাবাস, ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা সেদিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। সেই আগুনের লেলিহান শিখা তাপদাহ সিলেটের মানুষের হৃদয়ে আঘাত করে, বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করে। বিশেষ করে এই এমসি কলেজের এক সময়ের শিক্ষার্থী, তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, যিনি নিজে এই এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন, যে ছাত্রাবাস তারা পুড়িয়ে দিয়েছিল সেই ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিলেন
সেই শিক্ষামন্ত্রী, সেই অর্থমন্ত্রী এই ছাত্রাবাস, পুরা ছাত্রাবাস পরিদর্শনে এসে তারা ক্রন্দন করেছিলেন। তাদের চোখের পানি সেদিন অজরে ঝরেছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? উদয়েন্দু সিংহ পলাশ হত্যাকাণ্ডের বিচার তো হয়নি, উপরন্তু এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় যেসব সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল দিয়ে ক্যাম্পাস থেকে, ছাত্রাবাস থেকে বেরিয়ে যাচ্ছিল, বাংলাদেশের প্রায় প্রতিটি টিভি, ইলেকট্রনিক্স মিডিয়ায় সেই ফুটেজ আমরা দেখেছি, মানুষ দেখেছে। কিন্তু বাস্তবতা হলো এরকম একজন সন্ত্রাসীও সেদিন বিচারের মুখোমুখি হতে হয়নি। এই যে বিচারহীনতার সংস্কৃতির কারণে, এই যে তথাকথিত ছাত্রলীগ নামধারী একটি সন্ত্রাসী চক্রের এই আস্ফালন, তাদের এই অপ্রতিরোধ্য মনোভাব দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল। তারা কারো না কারোর পৃষ্ঠপোষকতায়, কারো না কারোর লালিত এবং পালিত হয়ে তারা তাদের সেই দুঃসাহস দিন দিন বেড়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা ইতিহাসের ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেট গোটা বাংলাদেশ তথা বহির্বিশ্বের মানুষের কাছে আধ্যাত্মিক নগরী এবং পুণ্যভূমি হিসেবে পরিচিত। কিন্তু এই দুর্বিষহ ঘটনার মাধ্যমে দেশের মানুষের কাছে, বহির্বিশ্বের মানুষের কাছে সিলেটের আধ্যাত্মিকতা, সিলেটের পুণ্যভূমির যে সম্মান ছিল, সিলেটের মানুষের যে আধ্যাত্মিকতার একটি আবরণ ছিল, সেই আবরণটি আজকে ধ্বংসপ্রায় হয়ে গিয়েছে। পাশাপাশি শুধু সিলেটের নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ যারা আজকে প্রায় 1 যুগ এই দেশ তারা শাসন করছেন, এই দেশের উন্নয়নকে তারা এগিয়ে নিচ্ছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, দেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে বহু বিতর্ক আছে, থাকবে। কিন্তু আমরা দেশের এই সামগ্রিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন হিসেবে ছাত্রলীগের কতিপয় বিপদগামী এই সন্ত্রাসী গোষ্ঠীর এই কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে, এমনকি তার দলের কাছে তার কোনোদিন গ্রহণযোগ্যতা পাবে বলে আমরা বিশ্বাস করি না, আমরা তা আশা করি না। আমরা আশা করি সিলেটের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, অভিভাবক সংগঠন হিসেবে, এবং ছাত্রলীগ একটি বলা হয়ে থাকে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন, সেই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে সিলেটের ছাত্রলীগ নেতৃবৃন্দের উচিত এইসব চিহ্নিত অপরাধী এবং ধর্ষকদের নিজ হাতে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য, এবং ছাত্রলীগকে একটি স্বচ্ছ এবং বাংলাদেশের প্রতিষ্ঠা তথা স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের যে একটি গৌরবময় ঐতিহ্য ছিল, সেই গৌরবময় ঐতিহ্য আবার ফিরিয়ে এনে ছাত্রলীগকে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটি সংগঠন হিসেবে তারা পরিচিত করবেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন সিলেটের শিক্ষাঙ্গনগুলো ছিল একটি রাজনৈতিক সহমর্মিতা, রাজনৈতিক পরস্পর শ্রদ্ধাবোধের একটি কেন্দ্রবিন্দু। বিশেষ করে এই সিলেট এমসি কলেজকে বলা হয় 100 বছরের ঐতিহ্যের স্মারক। এখান থেকে যেসব শিক্ষার্থীরা বেরিয়ে গেছেন, তারা দেশের মন্ত্রী হয়েছেন, তারা দেশের সচিব হয়েছেন। এই দেশ পরিচালনায় শুধু বাংলাদেশ কেন, যখন পাকিস্তানের শাসনামল ছিল, এই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমসি কলেজের অনেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আজও পালন করে চলেছেন। কিন্তু বারবার এই ঐতিহ্যের স্মারকের বুকে কেন আঘাত, কেন কালেমা লেপন করা হচ্ছে? সিলেটের সচেতন মহল, সিলেটের প্রশাসন, সিলেটের শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং অভিভাবকদের আজকে চিন্তা করার সময় এসেছে। প্রিয় দর্শক, দেখুন, যে বা যারা এই অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়েছে, যে সন্ত্রাসীরা এই রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াচ্ছে, শুধু স্বামীকে বেঁধে রেখে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনা হয়তো প্রকাশ পেয়েছে, কিন্তু আমরা গতকাল সরেজমিনে সিলেটের এমসি কলেজ, টিলাগড় এলাকা, বালুচর এলাকায় সরেজমিনে অসংখ্য স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ঘটনার পেছনের ঘটনা কিছুটা জানার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, অত্যন্ত বেদনার বিষয়, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে এখানে প্রতিনিয়ত ইয়াবার ব্যবসা হচ্ছে,
প্রকাশ্যে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। যে এমসি কলেজের দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ, সবুজের টিলা ঘেরা যে পরিবেশ, এই সৌন্দর্যটি উপভোগ করার জন্য সিলেটের ভ্রমণ পিপাসু মানুষ এবং সিলেটে আগত যারা পর্যটক তারা সবাই সিলেটে ঘুরতে আসার ফলে সিলেটের এমসি কলেজের সৌন্দর্যটা কিছু সময় উপভোগ করার জন্য প্রায় সময় সেখানে বেড়াতে যান। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই অথবা বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন নামছে, ঠিক এমন মুহূর্তগুলোতে এমসি কলেজের ক্যাম্পাসে, এমসি কলেজের পুকুর পাড়ে অথবা এমসি কলেজের শহীদ মিনারের পেছনে অনেক সময় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে। ঠিক এই বিষয়গুলো সিলেটের মানুষের জন্য, সিলেটের শিক্ষাঙ্গনের জন্য এটি একটি দুঃসহ দুর্নাম, বদনাম হয়ে বেড়াচ্ছে। ঠিক এই জায়গাতে এমসি কলেজের ছাত্রাবাস কেন্দ্রিক এই এরিয়াটায় এই চক্রটি মাঝে মধ্যে মাদক সেবন, ইয়াবা ব্যবসা এরকম নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে। এর দায় কলেজের প্রশাসন এড়াতে পারেন না। পাশাপাশি এই সন্ত্রাসী গোষ্ঠী যাদের আশ্রয়ে প্রশ্রয়ে, যাদের পুষ্যে এরা লালিত হয়ে নেতা পাতিনেতায় পরিণত হয়, সেই গডফাদাররা দায় এড়াতে পারেন না। এই অপরাধীরা, এই সন্ত্রাসীরা কিন্তু কলেজের শিক্ষার্থী। এরা গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে মজিবাদর্শের ছাত্রলীগ বাদ দিয়ে তথাকথিত ভাই লীগ করে এরা নিজেদেরকে নেতা পাতিনেতায় পরিণত করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কথিত ভাইদের আশ্রয় প্রশ্রয়ে। সেই কথিত ভাইদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। প্রিয় দর্শক, গত শুক্রবারের এমসি কলেজের ধর্ষণের ঘটনায় আজ রবিবার সকালে ধর্ষক সাইফুর রহমানকে ছাতক থেকে পুলিশ গ্রেফতার করেছে এবং আরেকজন ধর্ষক অর্জুনকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের বিশ্বাস, যত দ্রুত সম্ভব প্রত্যেক অপরাধীকেই পুলিশ আইনের আওতায় নিয়ে এসে একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, যাতে করে সিলেটের আধ্যাত্মিকতা, সিলেটের পুণ্যভূমির সম্মান দেশবাসীর কাছে আবার পুনরুজ্জীবিত হয়। সেই সম্মান নিয়ে সেই শান্তির জনপদ সিলেটকে আবার শান্ত জনপদে রূপান্তর করবে, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে অন্য কোনো ঘটনা নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হব, ঘটনার পেছনের ঘটনা জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ।